আপনারা যারা প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তারা প্রতিনিয়তই জানেন আমাদের বাসায় হয়েছিল নূরজাহান আপু এসেছিল। তো নূরজাহান আপুর জন্য কি সামান্য পিঠা বানালাম সেইটাই থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখেন, একজন মানুষ বাসায় যখন বেড়াতে আসে তখন মেহমানের মানে ছুতাই হোক আর যে ছুতাই হোক, মানে আমরা কিন্তু অনেক জিনিস রান্না করি আর রান্না করে সেটা খাই। যাই হোক, আমার বাসায় এসেছে নূরজাহান আপু, আমার পছন্দের একটা ব্যক্তি, যে কিনা যার সাথে আমার হচ্ছে ফেসবুক এই প্ল্যাটফর্মের মাধ্যমেই পরিচয়। কিন্তু একটা মানুষ আসলে বোঝা যায় তার সাথে আসলে আন্তরিকতা কতটা ভালো। যাই হোক, আমি মাংস পিঠা বানাচ্ছিলাম, মোরগ সংসার পিঠা বানাচ্ছিলাম, চিতই পিঠা রান্না করছিলাম, আর এখানে হচ্ছে শীতের দিন পাটিসাপটা পিঠা, এটার জন্য হচ্ছে আমি সবগুলা জিনিস রেডি করতেছি। আর এই তো দেখেন, একটা পুর বানিয়ে নিচ্ছি। আপনারা যারা পাটিসাপটা পিঠা খান প্রতিনিয়ত তারা কিন্তু এটা বুঝেন, এটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না। আর বাসায় মেহমান আসা মানেই তো বুঝেন একটা ভালো একটা লাগা। তো ওর ব্যবহার এত বেশি ভালো লাগে, এমনি মোবাইলেই আমাদের দেখা হয় নাই কখনো, এমনি মোবাইলেই কথা বলা হয়েছে, তো সামনাসামনি দেখা হয়ে এত বেশি ভালো লেগেছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এদিকে যে দেখেন, পাটিসাপটার পিঠার ডোটা আমি বানিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে শীতের সিজনে কিন্তু পাটিসাপটা পিঠা অনেক বেশি মজার লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমি চিনি দিয়ে হচ্ছে বেটার বানিয়েছি, আর পুরটা না, ভিতরে যে পুরটা হালুয়া যেটা বলি আমরা গ্রাম অঞ্চলের, সেটা হচ্ছে আমি দিয়ে বানিয়েছি, নারকেল আর গুড় চিনি। তো এই পুরটা যতটা ভালো হবে এটা টেস্ট তত বেশি হবে। আর বিশেষ করে এই যে ইয়েতে হয় কি, প্যানের ভিতরে পিঠাগুলো বানাইলে এত বেশি সুন্দর হয়, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বাসি হলে তো সেটাও অনেক বেশি পছন্দের। নূরজাহান আপু আমাদের বাসায় এসেছিলো, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, অনেক ঘুরছি, সবগুলা ভিডিওই আপনারা প্রতিনিয়ত দেখেছেন কম বেশি। আর সবাই সত্যি কথা বলতে একজন মেহমান আসলে এত ভালো লাগে বাসায় আসলে। আর ওর সাথে আমার এমনিতেই মোবাইলেই শুধু পরিচয়, তার ভিতর ওর আন্তরিকতা, ওর ব্যবহার সব কিছু যে এত সুন্দর, যে এত মাধুর্য, যেটা আমি বলে বোঝাতে পারবো না। সত্যি অনেক বেশি মায়া লাগে, অনেক অনেক, যখন ওর কথা মনে পড়ে ভিডিওগুলো দেখি অনেক মায়া লাগে। আর এদিকে দেখেন, এই যে আমার পিঠাগুলো বানানো শেষ, অনেকগুলো পিঠা বানাইছি আমি, আর আমার শ্বশুর শাশুড়ি সবাই খাবে, আমরা খাবো, সেই জন্য হচ্ছে পিঠাগুলো অনেকগুলাই বানাইছি। আর পিঠাগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়েছিল, অনেক বেশি আকর্ষণীয় হয়েছিল। তো আমার বাসায় সবাই আমাকে শুধু বলে পিঠা বানানোর বিখ্যাত আমি। তো আমার পিঠাগুলো সবাই অনেক বেশি পছন্দ করে, সেই সাথে নূরজাহান আপু অনেক পছন্দ করেছে। এই যে দেখেন, নূরজাহান আপুদেরকে আমি খেতে দিয়েছি, আর মাংস পিঠা, চিতই পিঠা সবই আমি তাদেরকে খেতে দিয়েছি। তারা তেমন বেশি খেতে পারে না, খুবই কম খেয়েছে। আর এইদিকে হচ্ছে আমার বাবার বাড়ি গিয়েছিলাম, ওইখান থেকে হাঁসের মাংস খাইয়েছি, সেটার ব্লগটাও আপনাদের মাঝে দিয়েছি। যারা আমার প্রতিনিয়ত ব্লগ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখে বুঝতে পারেন। আর সত্যি কথা বলতে তারা অনেক ভালো মনের মানুষ। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন